আসি পরবর্তী খবরে। হুড়মুড়িয়ে ভাঙলো কজওয়ে। বাঁকুড়ার শালী নদীর ওপরে ভাঙলো কজওয়ে এবং বিচ্ছিন্ন হয়েছে বহু গ্রাম, সঙ্গে মূল সড়কের যোগাযোগও। স্বাভাবিকভাবেই সমস্যায় বড়জোড়ার একাধিক গ্রামের বাসিন্দারা। প্রিয়ব্রত রয়েছে আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? গ্রামবাসীদের তো চূড়ান্ত সমস্যায় পড়ছেন তারা। একেবারে গ্রামবাসীদের চূড়ান্ত সমস্যায় পড়তেছে, কারণ বড়জোড়া ব্লকের বিস্তীর্ণ এলাকা জগন্নাথপুর, ভৈরববাটি, আলতোরা, কানাই, নামাই, দধিমুখা, শালরা সব প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষকে এই কজওয়ে দিয়ে পারাপার করতে হয়। কারণ এই কজওয়ে একমাত্র বড়জোড়া, বেলিয়াতোড় এবং সোনামুখী এই রাস্তার কিন্তু যোগাযোগের একমাত্র মাধ্যম। কারণ এই গ্রামগুলির মানুষকে মূলত যারা পড়ুয়া রয়েছে বা কোনো রোগী রয়েছে তাদেরকে কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু মেন রাস্তায় আসতে হলে সেই গ্রামের মানুষজন সমস্যায় পড়েছে। দুই পারের গ্রামের মানুষজনই কিন্তু চাইছেন যে এই কজওয়ে অবিলম্বে সারাই করা হোক বা পুনর্নির্মাণ করা হোক, পুরোপুরি ভেঙে পড়া উঁচু করা হোক। কেননা শালী নদীতে যে সময় জল বাড়ে, প্রতিবারই বর্ষায় দেখা যায় এই কজওয়ের উপর দিয়ে জল যেতে, এবং এই যে কজওয়ে দীর্ঘদিন ধরে কজওয়ে বাম আমলে তৈরি হয় কজওয়ে, তারপর থেকে কোনো রকম সংস্কার করা হয়নি। স্থানীয় মানুষজন চাইছেন নতুন করে বড় করে কজওয়ে না করলে এই সমস্যা আরো বাড়বে। কিন্তু হঠাৎ করে যেভাবে কজওয়ে গতকাল বিকেলে ভেঙে পড়েছে, মানুষজন চাইছেন যে অবিলম্বে ব্যবস্থা করতে। ধন্যবাদ। আমরা এইদিকে সমস্ত যাওয়া আসা করি, এইদিকে থেকে খাবার দাবার সব আমার এই ধার থেকে পেরিয়ে যায়, লেনদেন সব এই ধারে। আর সমস্ত মানে আমরা শুধু মাঝে ঢিপের মতন ওই ধারে বসে আছি। যদি এইটা বন্ধ হয়ে যায় আমাদের একদম খাবার বন্ধ হয়ে যাবে। আজ মানে বিরাট ব্যাপার, মানে যে কি করবো আজকে কিছু খুঁজে পাইনি, এই তো দাঁড়িয়ে আছি ওই ধারে। ওইদিকে কি করে পেরোবো সেটাই তো সমস্যা।